ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রোজের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে ব্লগটা আমি এই দুপুরবেলা লাঞ্চ দিয়েই শুরু করছি। তো আজকে যেহেতু একটু অন্যরকম রান্না হচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আজকে এখানে দেখতে পেলে বাঁধাকপিটা ফার্স্টেই আমার হয়ে গেছে। তো আজকে বাঁধাকপিতে সেরকম কিছু সবজি দেওয়া হয়নি, শুধু বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে তরকারি হয়েছে। আর এখানে চিকেনটা হচ্ছে মা একটু অন্যরকমভাবে করতে বললো, তো মা বললো যে আমি সব বলে বলে পদ্ধতি দিচ্ছি, তুই আজকে রান্নাটা কর। তো চলো পদ্ধতিটা কী হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে চিকেনটাকে প্রথমে মা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল, টক দই, হলুদ, লঙ্কা আর একটু মিট মশলা, গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে জিরে এইসব দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিল আধা ঘন্টা মতো। তো তারপরে এটা একটুখানি কড়াইতে হচ্ছে তোমার তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ তেজপাতা আর একটু গোটা মশলা মনে হয় দিয়েছি, হ্যাঁ গোটা মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে তো ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানটায় দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। তো যাই হোক চিকেনটা এখানে একটুখানি কষে নিয়েছি। তো চিকেনটা এখানে একটু হালকা করে কষে নিয়ে ছেলে গেছে একটুখানি বাইরে, আর দিকে এসছে সেটাও অবশ্য তোমাদের সাথে দেখাবো। তো দেখো এই হচ্ছে আমার নতুন একটা ছোট্ট মতো বোন। তো এই দেখো কীরকম দেখেছো, এই তো সাইড দিয়ে দেখা নিয়েছে, জবরদস্তি ফোনে ছবি তোলা হচ্ছে। তো যাই হোক ওর মানে চুলগুলো একটু এলোমেলো হয়েছিল বলে কিছুতেই মানে ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো তারপরে এখানে একটুখানি আমার কাছে ঘুরে আবার ঘরে চলে গেছে। ও হচ্ছে ওদের একটা মানে কুকুর আছে, তো সেই সেই শিরোর জন্য, মানে কুকুরটার নাম হচ্ছে শিরো। তো যাই হোক শিরোর জন্য হচ্ছে তোমার ওষুধ আনতে এসেছিলো। তো চলো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা আমার হাত পায়ে কষা হয়েই এসছে, আর এখানে দেখো কতটা তেল ছেড়েছে। আর এখানে মা হচ্ছে পালং শাক বাড়ছে। তো পালং আজকে হবে কী বলে তোমাদের পালং পনির হচ্ছে। তো দেখো মা এখানে পালং শাকটা, আর আমাদের মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো ওই জন্য খুব অসুবিধা আছে। তো মিক্সিটা আর কোনোরকমভাবেই সারানো যাবে না, যা মিস্ত্রি বলেই দিয়েছে। তো যাই হোক মা এখানে পালং শাকটা বেটে নিচ্ছে, আর এখানে দেখো কত পড়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে মানে অনেকটা বড় ফ্যামিলি, সব আমাদের মেম্বার, তো মা এখানে সবার তরকারি এক এক করে তুলছে। দেখো যা যা রান্না হয়েছে, আর আমরা যেহেতু খাবার নিয়ে ওই বাড়িতে চলে যাই, তো আমাদের খাওয়া দাওয়া সব ওখানটাতেই হয়। মারা সব কাঁচা খেতে খাওয়া হয়, দাওয়া খাও। করে। তো আমরা যেহেতু খাবার নিয়ে চলে যাই, ওই জন্য আরও একটু সবার মানে খাবার দাবার তুলে নিচ্ছে। কাঁচা খেলে উপকারী আছে, খেয়ে নে। তো তারপরে একটু পালং শাকের রসটা নিয়ে ছেলের সাথে একটু খুনসুটি হলো। ছেলেকে বলছিলাম শাকের রসটা খেয়ে নে, তো সে কি আর তো চলো এখানে দেখো কড়াইতে তো কিছুই ফোড়ন দিইনি, তো শুধু মানে শাকটা দিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম করে। আর এখানে দেখো মাংস প্রায় কষা হয়ে গেছে। আর এখানে দেখো শাকটা একটু হালকা করে ভেজে নেবো, যাতে জলটা একটু মরে যায় শাকের। তো এই শাকের জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ এই শাকটাকে মানে নাড়তে থাকতে হবে। তো এখানে শাক নাড়তে নাড়তে আমার মানে প্রায় মাংস হয়েই গেছে। এবার গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে দিই এবার মাংস ইয়েতে, মাংস তো দেখো শাকের এখানটা একটুখানি তেল ছেড়ে গেছে শাকটা থেকে। তো তারপরে এখানে একটু টক দই মিশিয়ে দিচ্ছি। তো এবারে এইটা হয়ে গেলে মানে এই টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার মাংস যেটা চিকেন কষানো আছে, তো সেইটার মধ্যে এবারে এই পালং শাকটা ঢেলে দিলেই ব্যাস তোমাদের রান্না হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর পারলে তোমরাও একটু ঘরে ট্রাই করে দেখবে, অবশ্যই খেতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ আর সারাদিন সংসারে কি কাজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সারাদিন মানে সংসারের কাজটা সেরেই আর সকালবেলা চলে এসেছি। বাবাও ডিউটি চলে গেছে, আমাদেরও টিফিন কমপ্লিট। আর এখানে দেখো আমার মাংসটাও প্রায় হয়ে এসছে। এখানে আমি শাকটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। তো ব্যাস এবারে রান্নাও কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও ভালো থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা করবো। আর আমাকে কেমন লাগবে তোমাদের অবশ্যই সেটা জানাবে। তোমাদের দাদা ভাইয়েরও এবার আসবার টাইম হয়ে গেছে, মানে ও যেহেতু মর্নিং ডিউটি করে, তো মর্নিংয়ে হচ্ছে 6টার সময় করে যায়, আর বেলা 2টো 2:30টার সময় চলে আসে। তো
তো সেই জন্যই আর একটু মানে রান্নার টাইমটা অনেকটাই কম থাকে। সকালবেলা কাজ করতে করতেই ধরো 10টা বেজেই যায় প্রত্যেকটা সংসারে। তো 10টার পরে এবারে চা টিফিন ফিফিন করতে করতেই রান্নার তারপরে বসানো হয়। তো চলো, মাংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কী সুন্দর কালার এসছে দেখো, আর গন্ধটাও না হেভি বার হয়েছিল। তো তোমরা অবশ্যই খেয়ে জানাবে তো কেমন হয়েছে।